শেখ হাসিনা সরকার পতনের পর গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন প্রভাবশালী অনেক সাবেক এমপি ও রাজনীতিকরা। অনেকেই এর মধ্যে বিভিন্ন মামলায় পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছেন। এমন অবস্থায় আত্মগোপনে থাকা প্রভাবশালী সাবেক এমপি ও রাজনীতিকরা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভারত বাংলাদেশ সীমান্তের দুই পাশের সক্রিয় সিন্ডিকেট চক্রের সহায়তায় ভারতে পাড়ি দিচ্ছেন। সীমান্ত পাড়ি ও প্রতি মাসে থাকার বিনিময়ে সিন্ডিকেট চক্রের সদস্যদের প্যাকেজ ভিত্তিক বাংলাদেশি মুদ্রার 7 থেকে 14 লাখ টাকা দিতে হচ্ছে। বুধবার পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য উঠে আসে। ওই প্রতিবেদনে সীমান্ত সিন্ডিকেটের সহায়তায় বাংলাদেশের এক সাবেক এমপি ও তার পরিবারের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। তবে বাংলাদেশি ওই সাবেক এমপির পরিচয় প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মেহেরপুর জেলার কাশীবাজার থেকে একজন এমপি ফোন করেন পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী কাথুলি বাজার এলাকার একটি বাড়িতে। তিনি দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে স্ত্রী ও 4 সন্তানকে নিয়ে কিছুদিনের জন্য দেশ ছেড়ে ভারতে নিরাপদ আশ্রয় চান। ফোন করার কিছুক্ষণ পর কাথুলি বাজার থেকে ফোন আসে নদিয়ার করিমপুর 2 ব্লকের রাউতবাটি গ্রামে। এতে ফোনের দুই প্রান্তের ব্যক্তির মাঝে প্রায় 5 মিনিট আলোচনা হয়। যিনি আশ্রয় চাইছেন তার প্রোফাইল, রাজনৈতিক ঝুঁকি, আর্থিক সহায়তা সহ বিভিন্ন বিষয় সংক্ষেপে জেনে নিয়ে ওই এমপিকে সীমান্ত পার করে ভারতে প্রবেশ করানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এ সময় জানিয়ে দেওয়া হয়, তারা যতদিন নিরাপদ আশ্রয়ে থাকবেন ততদিন সীমান্ত রক্ষী বাহিনী ও পশ্চিমবঙ্গ পুলিশের নজর এড়িয়ে থাকার জন্য দিতে হবে মাসিক 10 লাখ টাকা, আর সীমান্ত পার করে দেওয়ার জন্য দিতে হবে মাথাপিছু 1 লাখ টাকা। তবে খানিকটা দর কষাকষির পর ঠিক হয় সীমান্ত পার করে দিতে মাথাপিছু 70,000 টাকা আর আশ্রয়ের জন্য মাসিক 5 লাখ টাকা। এতেই রাজি হয়ে যান সাবেক ওই সাংসদ। গণমাধ্যমকে জানায়, গেল সোমবার রাতে মেহেরপুর সদর থেকে পরিবারকে নিয়ে সীমান্তের দিকে রওনা দেন তিনি। সেখানে বাংলাদেশের একটি গ্রামে একদিন অপেক্ষার পর চুক্তির টাকা পরিশোধ করে কাথুলি ও কুলবেড়িয়া হয়ে উন্মুক্ত সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গের একটি গ্রামে গিয়ে পৌঁছান ওই সাবেক এমপি ও তার পরিবার। বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে তৈরি হয়েছে অবৈধভাবে সীমান্ত পারাপারের নতুন সিন্ডিকেট। কে কতদিন আশ্রয়ে থাকবেন তার ওপর নির্ভর করে চলে টাকার লেনদেন। সংশ্লিষ্ট ব্যক্তির আর্থিক সঙ্গতি ও সামাজিক পরিচিতি বুঝেও হাঁকানো হয় টাকা। তবে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে এই হঠাৎ অতিথিদের নিয়ে শঙ্কিত স্থানীয় বাসিন্দারা, যদিও ভয়ে কেউ মুখ খুলতে চাইছেন না। আনন্দবাজার বলছে, নতুন পন্থায় অবৈধ অনুপ্রবেশ নিয়ে বিএসএফও উদ্বিগ্ন। সিন্ডিকেট চক্রের উপস্থিতি টের পেয়ে টহলদারি বেড়েছে সীমান্তবর্তী এলাকায়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।